হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিপিস ডেইলি এন্টারটেনমেন্ট। বন্ধুরা, আজকে চিকেন ঝাল ফ্রাই রেসিপি নিয়ে চলে এসেছি। রেস্টুরেন্টের মতো দুর্দান্ত স্বাদের ঝাল ফ্রাই রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলছি। তার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো। বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর 1.5 কেজি পরিমাণ হবে একটা ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি এবং ছোট ছোট টুকরো করে ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। এবার তেলে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। লবণ দিয়ে দিচ্ছি, এবার হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজবো, কারণ মাংস থেকে জল ছাড়ে, একটু ওয়েট করতে হবে। যখন তেলটা মাংসের গায়ে চিটচিট করতে থাকবে, মনে করতে হবে যে ভাজা হয়ে গেছে। মাংসগুলো তুলে নিচ্ছি। এবার ওই মাংসের তেলেই আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তাটা প্রথমে করে নিলেও হয়, আবার পরে করলেও হয়। আমি পরে করে নিচ্ছি, তবে এই ব্যাপারে খেয়াল রাখতে হবে, নিচে কিন্তু একটু লেগে যাওয়ার ভয় থাকে, কারণ আগে মাংস দেওয়া হয়েছিল। একটু কড়াইটাকে খুন্তি দিয়ে চেপে চেপে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু বেরেস্তাটা করে নিতে হবে এবং ধৈর্য সহকারে করতে হবে। আর খুন্তিতে যতটুকু লেগে থাকবে ততটা ফেলে দিয়ে আবার কড়াইটা পরিষ্কার করে এভাবে ধৈর্য সহকারে বেরেস্তাটা আমি করে নেব। বেরেস্তার কালারটা কিন্তু পুরো হয়ে আসার কিছু আগে নামাতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পরে কালারটা একটু ডার্ক হয়ে আসে। এবার 2টো টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। কাঁচা টমেটো এখন ইউজ না করলেও পরবর্তী পর্যায়ে সসটা বেশি পরিমাণ দিতে হয়। দিয়ে দিচ্ছি 1.5 চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, আর দিচ্ছি 1/2 চামচ রসুন বাটা। যেহেতু বেরেস্তা কিছুটা পরিমাণ ছিল, তাই পেঁয়াজ বাটা খুব একটা দেইনি। এবার দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা একটু নরম হয়ে গিয়েছিল, মানে জল কেটে গিয়েছিল, যার কারণে এমন দেখাচ্ছে। 3 চামচ পরিমাণ টক দই দিয়েছি। টমেটোগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটু গলিয়ে নেব। নরম টমেটো হলে ভালো হয়, একদম ম্যাশ হয়ে যায়। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করতে হবে এটা, আর নিচে যাতে না লেগে যায় সেটাও খেয়াল করতে হবে। বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেলে ভাজা মাংসগুলো দিয়ে আবার নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ সময়ের জন্য রান্না করব। দিয়ে দিচ্ছি সামান্য লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য ধনিয়া গুঁড়ো। বাচ্চারা খাবে, যার জন্য আমি ঝালটা একটু কম দিয়েছি, আর নিজেও খুব একটা ঝাল পছন্দ করি না। ঝালটা তোমাদের নিজেদের পছন্দ মতো, বেশি খেলে বেশি দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো।
মানে দারচিনি এলাচ একসঙ্গে পাউডার করে রাখা। সমস্ত মশলা একসাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা একটু কম কমই দিতে হবে, মাংসটা যেহেতু আগে ভাজাই ছিল। সামান্য হলুদ দিয়ে দিচ্ছি আর সামান্য লবণ দিয়ে দিলাম। ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই লবণের পরিমাণটা একটু হিসেব করে দিতে হবে। আর যেহেতু আজকের আমি ঝাল ফ্রাইটা নানের সঙ্গে খাবো, নানের ভিতরেও লবণ থাকবে, এই কারণে লবণের পরিমাণটা একটু কম থাকাই ভালো। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনি খাবারের স্বাদ বৃদ্ধি করে, তাই চিনিটা দিতে হবে। বেরেস্তাগুলো গুঁড়ো করে গ্রেভি থাকা মানে গ্রেভি করার জন্য ঝোল ঝোল থাকা অবস্থায় দিতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্টস করো আর শেয়ার করো। আর যে সকল বন্ধুরা প্রথমে বলার পরেও এখন পর্যন্ত সাবস্ক্রাইবই করোনি, অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, ঠিক আছে? বন্ধুরা, আমার রান্না প্রায় শেষ। সবশেষে টমেটো সস দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর গরম গরম নানের সঙ্গে পরিবেশন করব। হয়ে গেছে কিন্তু আমার দুর্দান্ত স্বাদের ঝাল ফ্রাই তৈরি। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক চলে আসবো। সে পর্যন্ত ভালো থেকো সবাই, টাটা।